চা বাগান দেখতে গিয়ে চা খাবো না, এটা তো হতেই পারে না। আজকে গিয়েছিলাম শ্রীলঙ্কার পাহাড়ের কোলে থাকা বহু পুরনো এই টি ফ্যাক্টরিতে। দেখলাম কিভাবে চা পাতা থেকে একদম যে চাটা আমরা বাড়িতে নিয়ে আসি সেইটা বানানো হয়। এখানকার দক্ষ নারী শ্রমিকরা প্রথমে ক্যামেলিয়া সিনেনসিস গাছ থেকে তুলে আনে শুধু দুইটা সাদা পাতার সাথে একটি টিপ। এই কাঁচা পাতাগুলোকে চায়ের উপযোগী করে তোলার জন্যে 5টি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেগুলো হলো উইথারিং, রোলিং, অক্সিডেশন, ড্রাইং, গ্রেডিং অ্যান্ড প্যাকিং। উইথারিংয়ে পাতার আর্দ্রতা কমানো হয়, এতে চায়ের আসল স্বাদ আসে। এরপর রোলিং। রোলিংয়ে পাতার কোষগুলো ভেঙে অক্সিডেশনের জন্য প্রস্তুত হয়। এরপর অক্সিডেশন, এতে চায়ের রং আর ফ্লেভার দুটোই ডেভেলপ করে। ঠিক কতটা অক্সিডেশনের পর এটা শুকনো করতে হবে সেটার উপর নির্ভর করে চায়ের রং এবং ফ্লেভার। এই 4টে প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পর গাছ থেকে তুলে আনা কাঁচা চা পাতাকে একদম শুকনো চা পাতায় পরিণত করা হয়। এরপর মেশিনের সাহায্যে বেছে নেওয়া হয় পাতা এবং গাছের ডাঁটির অংশটা। চা বানানোর জন্য শুধুমাত্র চা পাতাগুলোকেই ব্যবহার করা হয়। এখানে আমরা 9 রকমের ব্ল্যাক টি দেখলাম, যেগুলোকে ভাগ করা হয়েছে চায়ের পাতার আকার এবং মান অনুযায়ী। দার্জিলিংয়ে গেলেও আমরা যেরকম চা কিনতে বা সব জায়গায় গিয়ে চা খেতে ভুলি না, সেরকমই শ্রীলঙ্কায় এসে চা বাগান আর টি ফ্যাক্টরি দেখে আমরাও খেলাম এখানকার ফেমাস এই ব্লু মুন টি।